নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমরা প্রত্যেক দিন যে মানুষটাকে আপনাদের সামনে এনে উপস্থিত করছি তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার সংস্পর্শে এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিকার অনবদ্য। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তো চলুন আজকে এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি স্বামীজিকে প্রণাম জানাই এবং বাবা মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ভগবানের নাম এবং ভগবানের জপ সব সময় করার চেষ্টা করবেন, কারণ ফোনে জানলাম তার সাথে কিন্তু ভগবানের চিন্তা এবং ভগবানের সাথে জ্যোতিষশাস্ত্রটা মেনে দেওয়ার চেষ্টা করবেন। ফোন প্রচুর আসবে, কিন্তু যারা সিরিয়াস বুকিং করে তারা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। দেখে নি কে আছে। একদম আমাদের প্রথম কলার চলে এসেছে দাদা, আমরা জেনে নেব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বর্ধমান থেকে বলছি। আপনার একদম একদম নমস্কার, বলুন কে বলছেন? বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, নাম বলুন, কে বলছেন? আমার মেয়ের বিষয়ে জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন দাদা। মেয়ের নাম ইন্দ্রাণী সরকার। ইন্দ্রাণী, ইন্দ্রাণীর জন্ম তারিখ? ইন্দ্রাণীর জন্ম তারিখ হচ্ছে 2/9/1990। 1990। জন্ম সময় বলুন ইন্দ্রাণীর। 2/9/1990। জন্ম সময় বলুন ইন্দ্রাণীর। ওই তো রাত 12:10 নিয়ে 2/9/1990। রাত্রি 12:10 মানে কি 1 তারিখ রাত্রি নাকি 2 তারিখ রাত্রি 12:10? এক থেকে রাত্রি হয়ে 2 তারিখ পড়ছে। আচ্ছা, 1 তারিখ হয়ে 2 তারিখ পড়ছে। জন্মস্থান বলুন ইন্দ্রাণীর। বর্ধমান। বর্ধমান। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? হ্যাঁ, বিবাহিত জীবন নিয়ে। বিবাহিত জীবন নিয়ে। বিয়ে হয়েছে? বিয়ে কি হয়েছে? হ্যাঁ, বিয়ে 15 বছর হয়ে গেছে। বিয়ে তাহলে কি সমস্যা চলছে? হ্যাঁ, সমস্যা চলছে। তা মঙ্গল শনি 20 যোগ কাটিয়েছেন? জানি না। দ্বাদশে মঙ্গলিক কাটিয়েছেন, কাটাননি? বৃহস্পতি কেতু, শুক্র কেতু, চন্দ্র রাহু ও মানসিক ডিপ্রেশন, বিবাহিত জীবনের সমস্যা, কোন রকমের বিবাহিত জীবন টিকে আছে, তাই তো? তাহলে এগুলো ঠিক করতে হবে দাদা, এগুলো সিরিয়াসলি ঠিক করা উচিত। 15 বছর বিয়ে হয়ে গেছে আপনার। জানি, কিন্তু বিবাহিত জীবন তো ভালো নেই। না না না, তাহলে কোন রকম ভাবে বেঁচে আছে মেয়ে, সেই জায়গাটাকে মানসিক ডিপ্রেশনটাকে কাটান। মাঙ্গলিক দোষ কাটাননি, বৃহস্পতি শুক্র রাহু যুক্ত আছে, বিবাহ কারক গ্রহ মঙ্গল ডেস্ট্রয়, শুক্র রাহু যুক্ত, দুটো গ্রহই খারাপ রয়েছে, তাহলে বিয়ের ক্ষেত্রে সাফল্য আসবে কি করে? সে বয়সের জন্য না, এগুলো ঠিক করে জীবনটাকে কাটান, তাহলে সে ভালো থাকবে। না হলে এখনো যতদিন বাঁচবে ততদিন দুঃখেই বাঁচবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। দাদা দেখে নেবো আরেকজন কলার কে চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলবেন ম্যাডাম? হ্যাঁ, সৌভিক দাস। সৌভিক দাস। আচ্ছা, সৌভিকের জন্ম তারিখ বলুন। 14/10/2003। 14/10/2003। জন্ম সময় বলবেন? সকাল 11:04। সকাল 11:04। জন্মস্থান? কলকাতা। কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, কেরিয়ার নিয়ে। একদম। দাদার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ। কেমন লাগছে? অনেক ধন্যবাদ। ধনু লগ্ন, বৃষ রাশি জানতে দিদি?
হ্যাঁ হ্যাঁ বৃষ রাশি। তোমার কিন্তু ছেলের রবি বুধ বুধাই তো কিন্তু ভালো করে লেখাপড়া করছে কি? হ্যাঁ, ওর পড়াশোনা এখন শেষ হয়ে গেছে, মানে পুরো ভালোভাবে কমপ্লিট হয়নি, হ্যাঁ, আনসাকসেস রয়েছে। ও কিন্তু সূক্ষ্ম কেতু যুক্ত, চতুর্থ স্থান পঞ্চম স্থানে রাহু, হায়ার স্টাডি করতে বাধা, এবং সূক্ষ্ম কেতু যুক্ত যতটা সাকসেস পাওয়া সেভাবে হবে না, চেষ্টা করেও সে সাকসেস পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, ও এখন কম্পিটিটিভ মানে চাকরির পরীক্ষা কম্পিটিটিভ চাকরি পেতে গেলে পঞ্চমে রাহুর প্রতিকার করতে হবে। পঞ্চমে রাহু সরকারি চাকরির বাধা দেয়। আচ্ছা আচ্ছা। সূক্ষ্ম কেতু জড়ত্ব দোষ, এই দোষটা থাকলে সাকসেস আসবে না, এবং মানসিক ডিপ্রেশনেও আছে আপনার ছেলেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দিদি সিরিয়াস, যাদবপুরে থাকেন, কালীঘাটে আমার চেম্বার, বা অনলাইনে দেখাতে পারেন। আচ্ছা সিরিয়াসলি এখনো ছেলেকে বাঁচানো যাবে, ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে, আচ্ছা আচ্ছা। এই জায়গাটা ঠিক করুন। আচ্ছা, ওর আংটি রাহুর জন্য কি আংটি লাগবে? আরে আংটি লাগবে কি লাগবে সেটা সামনাসামনি বসে তো বলবো আমি, আচ্ছা আচ্ছা। আমাকে দেখালে তো বলবো। অনেক কিছু করতে হয় তবে সাকসেস আসে। আপনি দেখান, আমি বন্ধুর মতন পরবর্তীকালেও পাশে থাকবো, ঠিক আছে? আচ্ছা, সাধ্যের মধ্যে হবে তো? মানে কি? খুব মানে সাধ্যের মধ্যে, মানে আরে অনেক জায়গা সাধ্যের থেকে- মধ্যে আপনি দেখালেনই না, আপনার যা মনোবাসনা সেইটা পূরণ করার জন্য কোনো পয়সা না লাগেও হতে পারে। একদম, আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আজকে সত্যিই ফোনের ঝড়, আমরা বুঝতে পারছি না কি কথা করবো। আলোচনাই করা যাচ্ছে না, এত ফোন একদম ঢুকছে। একদম। আর একজন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? একটু জোরে কথা বলবেন দাদা। এই লাইভ অনুষ্ঠান চলছে, একদম একদম। লাইভ আছে, কথা বলবো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমাদের লাঠির জন্য রাত্রি ঘাটে আসবো আর কি। আচ্ছা, একটু জোরে কথা বলুন, আপনার নাতির নামটা আগে বলুন। নাতির নামটা আয়ুষ দত্ত। আচ্ছা, আহিরের জন্ম তারিখ বলুন। 27/10/2016। 2016। আচ্ছা, জন্ম সময় বলুন আহিরের। জন্ম সময় 8:15 রাত্রি। রাত্রি 8:15। জন্মস্থান বলুন। জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা, কি প্রশ্ন আছে বলুন দাদার কাছে, একটাই প্রশ্ন করবেন। প্রথমে রাত্রি ঘাটে আসবো, পড়াশোনার মন কেমন? আচ্ছা আচ্ছা। আপনার একদম ছোট তো, 2016, চতুর্থ স্থানে চন্দ্র বৃহস্পতি রবি বুধ। আপনার নাতির জন্মছক ভালো, কিন্তু মিথুন মিথুন ভালো ভালো জন্মছক ভালো, মিথুন লগ্ন। ওর বাবু বলছে, ওর বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শুনুন দাদা। মিথুন লগ্ন, কন্যা রাশি, চন্দ্র বৃহস্পতি জীবযোগ, রবি বুধ বুধাদিত্য যোগ। আপনার নাতির কিন্তু এডুকেশন লাইন ভালো হবে, ঠিকঠাক লেখাপড়ায় ভালো হবে যদি ঠিকঠাক পড়াতে পারেন, ঠিকঠাক বাড়ির পরিবেশ যদি ভালো থাকে। মন করছে। একদম, আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা বলছিলেন, আজকে আমার আলোচনা কিন্তু এখনো শুরু করে উঠতে পারিনি। শুরু হবে কিনা একদম, জানি না, একদম। বলতে বলতে আরেকটা ফোন চলে আসবে। একদম। তো আজকে এত- যেটা নিয়ে সব থেকে বেশি জানার আগ্রহ মানুষ জানতে চাইছেন সেটা হচ্ছে যে মানে ব্যবসায় ডাউন হয়ে যাচ্ছে হঠাৎ করে, এটাই উন্নতি কি ব্যবসা হতে পারে? মঙ্গল শনি রাহু যুক্ত রয়েছে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। আমি আগের অনুষ্ঠানেও অনেক আগে থেকে বলেছি, মানে গরমকালেই বলে দিয়েছি, এবছর সবচেয়ে বেশি বর্ষা হবে এবং বন্যায় জর্জরিত সারা ভারতবর্ষ, এবং ডিজাস্টারও হচ্ছে প্রচুর, বলেছি নানান জায়গায় দুর্ঘটনা হবে। সেটা 17 তারিখ পর্যন্ত থাকবে সেপ্টেম্বরের। তারপরে বিজনেসম্যানদের যারা বিজনেস করে তাদের কিন্তু ব্যবসা উঠবে, ব্যবসায়ীদের কিন্তু ব্যবসা প্রচণ্ড ডাউন যাচ্ছে। আমি এই অনুষ্ঠান থেকে বলছি, যারা বড় ব্যবসায়ী তাদেরও ডাউন যাচ্ছে, তাদের কিন্তু মঙ্গল শনি 20 যোগ জন্মছকে যাদের রয়েছে তাদের আলাদা ব্যাপার, তাদের প্রতিকার প্রতিবিধান করা উচিত। আর যাদের নেই, গোচরে মঙ্গল শনি রাহু যুক্ত রয়েছে, তারা কিন্তু 17ই সেপ্টেম্বরের পর ব্যবসা কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে। যাই হোক, একটা একদম, ফোন হ্যাঁ। কল আছে। নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। কে বলছেন? দুর্গাপুর থেকে অজয় ঘোষ। অজয়বাবু কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 1 জানুয়ারি 1985। জন্ম সময় বলুন। রাত্রি 7:30 বর্ধমান। বলুন কি প্রশ্ন? বিয়ে নিয়ে প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, দাদা বলছেন। কর্কট লগ্ন জানতেন? হ্যাঁ স্যার, কখন জানি। মেষ রাশি, তোমার মেষ রাশিতে ভাই 7.5 চলছে। তুমি আগে 7.5টা প্রতিকার করে বিয়ে করো, এবং তোমার অষ্টমে মঙ্গল শুক্র মাঙ্গলিক, চরম মাঙ্গলিক। তুমি কি কাউকে কোনো সময় ভালোবেসেছিলে? হ্যাঁ স্যার, ভালোবেসেছিল। সেটা কেটে গেছে না? কেটে গেছে। তাহলে দেখেছো, আমি যেইটা বলবো, মঙ্গল শুক্র তোমার যোগ রয়েছে, তুমি দেখেছো, তোমার কিন্তু ডিভোর্স যোগও আছে। তুমি এইগুলো ঠিক করো ভাই, না হলে ভালোবাসা এবং বিয়ের ক্ষেত্রে সমস্যা আসবে। এই জন্যে এত মানুষের ফোন আসে আমার কাছে। স্যার বুঝে বিয়ের যোগ চলছে স্যার। বিয়ের যোগ চলাটা বড় কথা না, বিয়েটা ভেঙে যাবে। 7.5 চলছে, মঙ্গল চরম মাঙ্গলিক। বিয়ে হয়ে ডিভোর্স হোক সেইটা তুমি চাও, না বিয়ে হয়ে স্থায়ী হোক সেইটা চাও? না 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 না, বিয়ে হলে ডিভোর্স চাই না। তাহলে তুমি সঠিক জটুক বিচার করো, সঠিক প্রতিকার করো, তোমার মঙ্গল হবেই হবে। এগুলো সিরিয়াসলি করো, ঠিক আছে? আচ্ছা, আমার বুকিং নাম্বার যাচ্ছে, যারা অনলাইনে দেখাবেন সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখান, ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকে কিন্তু সত্যি আমাদের ফোনের ঝড়, আমরা বুঝতে পারছি না কি করবো। তার নতুন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, ছেলের নামটা বলবেন। আচ্ছা, সৌমর জন্ম তারিখ বলবেন। হ্যাঁ, আরেকবার বলবেন। 1995 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর 1995। জন্ম সময় বলবেন। রাত্রি 10টা। রাত্রি 10টা। জন্মস্থান বলবেন। হাওড়া। হাওড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। ও একটা গোবন্ধ কাটিয়েছিলাম, সেটা কেটেছে কি, আর ওর বিবাহিত জীবন কিরকম হবে সেটা জানি। হ্যাঁ, যে কোনো একটা গোবন্ধ প্রশ্নের উত্তর আছে। দেবেন কিন্তু দাদা, একদমই তাই। ঠিক বলেছেন, গোন্ধোষ আছে, প্রচন্ড পরিমাণে গোন্ধোষ। মেষ রাশিতে গোন্ধোষ এবং 7.5 চলছে। ওর বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা হবে, এটা অবশ্যই 7.5 এবং গোন্ধোষ ভালোভাবে কাটাতে হবে। তারপরে রাজ্য, কি বলছেন? তো কাটিয়েছি আমি। কাটিয়ে কি লাভ হচ্ছে? আমি তো কাটিয়েছি, ওইটা কি করে বুঝবো? তাহলে কাটিয়েছেন যখন, সেই জায়গাটা সঠিক প্রতিকার করলে কাজে দেবে। কিন্তু বিয়ের আগে জটুক বিচার করে বিয়ে করবেন, আর রাজ্যকারক গ্রহের স্টোন বা রেমেডি ধারণ করতে হবে, না হলে বিয়ে সাফল্য আসবে না। আমি শুধু ওই গ্রহণ দোষটার জন্যই। তাতে কিছু হবে না, গোন্ধ শুধু কাটালে হবে না। মঙ্গল শুক্র পঞ্চম স্থানে রয়েছে, চতুর্থ স্থানে রাহু, পারিবারিক অশান্তি বাড়বে, এগুলোও কাটাতে হবে দিদি। ও তো এগুলো প্রতিকার নিয়েছে, তাহলে সঠিকভাবে প্রতিকার করে জটুক বিচার করে বিয়ে দেবেন, ঠিক আছে? আমি দোষটা কেটেছে কিনা ওইটাই জানতে চাই। না, দোষ একদম কেটেছে কিনা দেখুন, সেটা তো এত বোঝা এই যায় না। মুহূর্তে বলা সম্ভব নয়। লাইভ অনুষ্ঠানে ভীষণ কম সময়, প্রত্যেকটা মানুষই চাইছেন দাদার সঙ্গে কথা বলতে। তো যদি আরেকটু বিস্তারিত সবাই জানতে চাইছেন, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, অনুষ্ঠানের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা বলছিলেন আর কি, এই যে ব্যবসাটা ডাউন একটু চলছে এই মুহূর্তে। এখন কিন্তু অনুষ্ঠানের সময় আমার ফোনে বুকিং হবে না, কারণ বুকিং নেওয়া হবে অনুষ্ঠানের পরে। আর ফোনের ঝড়, আলোচনাটা করবো কি করে? তুমি দেখতেই পাচ্ছ এত ফোন আসছে, আবার ঢুকে গেছে ফোন। একদম। নমস্কার, কে বলছেন? আমি অশোকনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? অশোকনগর থেকে সুব্রত রায় বলছি, আমার ছেলের ব্যাপারে জানতে। আচ্ছা, সুব্রত বাবু, ছেলের নাম বলবেন। শুভঙ্কর রায়। শুভঙ্কর।
হ্যাঁ। শুভঙ্করের জন্ম তারিখ 8/12/92, 8/12/92, 10:57 সকালে। সকাল 10:57। হ্যাঁ। জন্মস্থান বলবেন? জন্মস্থান ঝাড়খণ্ড মাইথন। ঝাড়খণ্ডে। আচ্ছা, আপনি অনেক দূর থেকে ফোন করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন হচ্ছে কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ার সম্বন্ধে, একদম কেরিয়ারটা তো। কুম্ভ লগ্ন, তাই তো? হ্যাঁ কুম্ভ লগ্ন, বিষ রাশি, হ্যাঁ হ্যাঁ। চতুর্থ স্থানে চন্দ্রকেতু কেমন্দম যোগ, কেরিয়ারে সেভাবে উন্নতি হচ্ছে না। রবি রাহু বুধ রাহু নাশ যোগ, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে কেরিয়ারে এইগুলো কাটিয়েছেন? রবি রাহু গৌণ দোষ, চন্দ্র রাহু, হ্যাঁ, সব কাটিয়েছি। চুম্বকের সারে গিয়ে কাটিয়েছি। তাহলে তাতে কি হচ্ছে কিছু? আর তারপরে ওর কিছু তো হচ্ছে না। ওর কেরিয়ার হচ্ছে কি এমস এর অ্যানাটমি নিয়ে এমডি করছে। হ্যাঁ, কিন্তু কেরিয়ারে বাধা পাচ্ছে তো। হ্যাঁ, বাধা তো পাওয়া যাচ্ছে। সেইটাই তো বলছি, আমার মেন কেরিয়ার। লেখাপড়া নিয়ে সমস্যা নেই, লেখাপড়া ওর হবে, কিন্তু কেরিয়ারে কোথায় গিয়ে উন্নতি হচ্ছে না। ক্যারিয়ারে তো এমসে আছে, অ্যানাটমি নিয়ে এমডি করছে। হ্যাঁ, ওকে একটু এইগুলো প্রতিকার করে নিন। ওসব মানতে চায় না, ডাক্তার মানুষ তো ওসব মানতে চায় না। তাহলে আর কিছু করার নেই, তাহলে ভগবানের নাম করতে বলুন, আর কি আর বলুন। বিয়েও করতে চাইছে না। বিয়েটা কবে হবে একটু বলতে পারেন? বিয়ে হওয়া মুশকিল আছে, বিয়ে হলে ডিভোর্স হয়ে যাবে একদম। যদি আরেকটু না বিস্তারিত প্রতিকার জানতে করে। নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। মানে যাই হোক, এইগুলো জানতে হবে আমরা কোথা থেকে প্রতিকার করেছি, কি করেছি, সেইটার থেকেও বড় কথা সঠিক গাইড হয়েছে কিনা। কাটিয়েছি, তাহলে কি করে? সেইটাকে তো আপনাকে বললাম, আপনি যোগাযোগ করুন, আমি বার করে সেইটা আলোচনা করে বলে দেবো। একদম একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু ঘরে বসে, একদমই তাই, যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইন এবং অফলাইন কিন্তু দুটোভাবেই দাদাকে আপনারা দেখাতে পারেন। দাদা কিন্তু দুটোভাবেই আপনাদেরকে দেখে দেবেন, আপনাদের সমস্যা শুনবেন এবং তার সমাধানের চেষ্টাও করবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং রাত্রি 9টায়, এবং মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টে, শুক্রবার 1:35 এবং শুক্রবার রাত্রি 9টায়। শুধুমাত্র গ্লোব টিভির পর্দায় লাইভ আপনারা দেখতে পারবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা, একজন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতাম। হ্যাঁ বলুন, ছেলের নামটা বলবেন ম্যাডাম। পরেশ চন্দ্র চৌধুরী। আর একবার বলবেন। পরেশ চৌধুরী। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 19/9/2011। 2011। জন্ম সময় বলবেন। সকাল 7টা 19। সকাল 7টা 19। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান বলুন। বাঁকুড়া। বাঁকুড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, বলছি আমার ছেলের পড়াশোনা নিয়ে জিজ্ঞেস। একদম, পড়াশোনা একদম। হচ্ছে না, রবি শনি বীজ যোগ, চন্দ্রকেতু, চঞ্চল মন, তাই তো? হ্যাঁ, চঞ্চল মন। প্রচন্ড চঞ্চল, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট আসবে না। রবি শনি বীজ যোগ লগ্নে থাকলে তার লেখাপড়ায় বাধা, চন্দ্রকেতু লেখাপড়ায় সাকসেসের দিকটা কিন্তু ড্যামেজ করে দিল। তাই মা হিসাবে এই জায়গাটা সঠিক গাইড নিয়ে প্রতিকার করুন, ঠিক আছে? কি বললেন আরেকবার বলুন, কি কাজ করবো? বললাম তো যোগাযোগ করুন, সব বলে দেব কি করতে হবে। যোগাযোগ কোনখানে করবো? বুকিং নাম্বারে করুন। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দেখুন, প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দাদা, যেটা বলছিলেন আপনি। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি শর্মিষ্ঠা ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্পর্কে জানবো। ছেলের নামটা বলবেন ম্যাডাম। হ্যাঁ, নামটা বলুন আপনার ছেলের। সৌভিক ভট্টাচার্য। আচ্ছা, কোথা সৌভিকের থেকে জন্ম বলছেন? তারিখ। হ্যাঁ, জন্ম তারিখ বলুন।
হ্যাঁ 1981 Six- 6 জানুয়ারি 6ই জানুয়ারি 1981। হ্যাঁ জন্ম সময়? ভোর 4:30। ভোর 4:30। হ্যাঁ জন্মস্থান বলুন? বেহালা। বেহালা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? মানে ছেলে সার্বিক কি ধরনের হবে? একদম একদম। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ এটা দেখছি তো। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আপনি শুনুন, দাদা বলছেন। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, জানতেন? হ্যাঁ আপনার ছেলের মঙ্গল কেতু 3 নম্বর স্থানে রয়েছে। মঙ্গল কেতু অঙ্গরাগ দোষ, এটা কাটিয়েছেন না কাটাননি? না ওটা কি হবে ওটা? এটা শারীরিক সমস্যা হয়, ক্যারিয়ারে যতটা উন্নতি বাধা হয়। ও তাই হচ্ছে তো? হ্যাঁ। আর বিয়ে? বিয়ের ক্ষেত্রেও বাধা হয়, আপনি তো প্রশ্ন করবেনই, আমি জানতাম। মঙ্গল থেকে বিয়ে, হ্যাঁ সেই হচ্ছে তো? হ্যাঁ। তাহলে এইগুলো জেনে কি হবে দিদি, এগুলো ঠিক করুন। কি করে ঠিক করবো? আপনার কাছে আসবো কখন? বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আসবেন। কোথায় বসেন আপনি? কালীঘাটে, শ্যামবাজারে সব সময় দেখাচ্ছে, বা অনলাইনে দেখাবেন। ও অনলাইনে হয়? হ্যাঁ, সারা ভারতবর্ষে অনলাইনে নিচে দেখছি। যে বুকিং নাম্বারটা রয়েছে ম্যাডাম, সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনি অনলাইনে দেখাতেই পারেন। অনেক ভালো থাকবেন। বাড়ি বসে অনলাইনে দেখাবেন, আচ্ছা কোথাও যেতে হবে না। 8 ঘন্টা ধরে কথা বলে দেবো। সুতরাং এত সুবিধা, মানুষ আমার ফোন করতে করতে অনেক আলোচনাই হয় না, একদম একদম। বুকিংও প্রচুর ফোন। সুতরাং সেই জায়গা থেকে মানুষকে সিরিয়াস হতে হবে। বুকিং করে অনলাইনে দেখান, 8 ঘন্টা ধরে দেখে দেব, এবং প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় মানুষের পাশে থাকি। একদম দাদা, আজকে প্রায় আলোচনা প্রায় করতেই পারলাম না আমরা, কিন্তু অনুষ্ঠান একদম শেষের মুখে যদি কিছু বলতে চাও দর্শকদের। যারা সিরিয়াস, এত দুঃখ কষ্টের মধ্যে আছেন, জন্মছক নেগেটিভ হয়ে আছে, জন্মছকে পজিটিভ নেই, তারা কৌশিকী অমাবস্যাটা কাজে লাগান। প্রচুর লোক অনলাইনে বুকিং করছে, বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং করুন, সামনে আসুন বা অনলাইনে দেখান, একই ব্যাপার। সামনেও গুরুত্ব দিয়ে দেখি, অনলাইনেও গুরুত্ব দিয়ে দেখি, 8 ঘন্টা ধরে, এবং পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। যেমন আমার অনুষ্ঠানে ফোন ঢোকে, বুকিংও তেমন শয়ে শয়ে লোক বুকিং করছে। সুতরাং সিরিয়াস হন, দুটো জিনিস ধরে রাখবেন, এক হচ্ছে ভগবানকে, ঈশ্বরকে, আর একটা সঠিক অ্যাস্ট্রোলজিকে। দেখবেন আপনার বিপদ আপদ থেকে মুক্তি পাবেই পাবে। সুতরাং এগুলো মেনে চলুন। যারা ব্যবসা করছেন কোনো চিন্তা নেই, মঙ্গল শনি বীজযোগ যদি থাকে, 7ম স্থান ড্যামেজ থাকে, তারা দেখা করুন, অবশ্যই বিজনেসে ডেভেলপমেন্ট আসবে। আর যাদের এইগুলো নেই, 17 তারিখ পর্যন্ত একটু ওয়েট করে যান, মঙ্গল শনি বীজযোগ রয়েছে, তারপরে বিজনেস আস্তে আস্তে গ্রোথ আসবে। এগুলো মেনে চলুন। লাইফটা অনেক কঠিন। ফোন কল আমি নিলাম না, নাহলে এখনো ফোন ঢুকতো। একদম একদম। যারা সিরিয়াসলি সত্যি সত্যি জীবনে সাকসেস পেতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের সমস্যা দাদাকে জানাতে পারেন। দাদা কিন্তু অবশ্যই সেই সমস্যার সমাধান করার চেষ্টা নিশ্চয়ই করবে। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইন আপনারা দাদাকে দেখাতেই পারেন। তার জন্যই কিন্তু রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আবারও আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।